যা যুগ চলে এসছে, বোকা মানুষের কোনো ঠাঁই নেই। যে বোকা হবে সে কিন্তু প্রতিনিয়ত তাকে ঠকতে হবে, কষ্ট পেতে হবে, দুঃখ পেতে হবে। সে আর মন খুলে হাসি খুশি বাঁচতে পারবে না এই পৃথিবীতে। যা পরিস্থিতি এখনকার যুগের, এখনকার সমাজের, এখনকার লোকজনের, তাই চালাক হওয়া খুব খুব দরকার। কি করে সবাই চালাক হব? সবাই তো আর চালাক হয় না। সবাইকে বিধাতা চালাক করে পাঠায়নি। সরল সাদাসিধে এইরকম হলে এই যুগে চলবে না। মানুষ দুঃখ কষ্ট দিয়ে একেবারে ছিবড়ে করে ফেলবে। তো একটু চালাক না হলে কিন্তু চলবে না। তো কি করে একটুখানি চালাক হব, সেই নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, সকালবেলা উঠে কিন্তু আমি লেবু জল খেয়ে নিয়েছি, উষ্ণ লেবু জল। তারপরে ব্রাশ করে চা দেখো করে নিলাম। আর চাটা কিন্তু এখন খাবো না, লেবু জল খাওয়ার প্রায় আধ ঘন্টা 45 মিনিট কিছু খেতে নেই, তাই চা এখন খাবো না। কিন্তু করলাম চাটা কারণ বাবানকে পড়াতে এসছে, তো পড়াতে আসবে, এই যে বিছানা গুছিয়ে দিচ্ছি, পড়াতে আসবে, ওই জন্য আমি চাটা করে নিলাম। মানে চাটা দিয়ে দেব আর আমাদেরটা ফ্লাস্কে রেখে তারপরে আমি অন্যান্য কাজগুলো করব। তো চলো, আজকে তোমাদের সাথে যেই আলোচনাটা করব সেটা শুরু করা যাক, বেশি কথা না বলে। চালাক হতে গেলে না, প্রচুর অচেনা অজানা মানুষের সাথে মিশতে হবে। যত তুমি মানুষের সাথে মিশবে তত তুমি চালাক হবে, তত তুমি এই দুনিয়াটাকে বুঝতে পারবে যে মানুষ কি টাইপের, কত টাইপের মানুষ আছে, কাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে ম্যানেজ করে চলতে হবে। যত তুমি মানুষের সাথে কথা বলবে তত এই জিনিসটা কিন্তু বুঝতে পারবে। তাই নিজেকে গুটিয়ে না রেখে প্রচুর অচেনা অজানা মানুষের সাথে কথা বলবে। নিজেদের নিজের রিলেটিভের থেকে বেশি অচেনা অজানা মানুষের সাথে কথা বলা ভালো, আমি তো তাই মনে করি। তো দেখো, আমি কিন্তু আজকে ওয়েদারটা অসাধারণ, সারা রাত বৃষ্টি হয়েছে, ওই জন্য সকালবেলাটা এত সুন্দর যে ওই কারণে আমি ছাদে এসে একটু প্রাণায়াম করছি। আর এত ভালো একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, আর হালকা রোদেরও তেজ আছে, এত ভালো লাগছে। আর এই তেজটা, রোদের তাপটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, প্রচুর ভিটামিন ডি আমরা কিন্তু পেয়ে যাবো এটার থেকে। তো চলো তারপরে বলি, আর নিজেকে না একটু মোটামুটি হলেও একটু অলরাউন্ডার করার চেষ্টা করতে হবে। একদম বোকাশোকা, আমি শুধু রান্নাটুকুই পারি আর আমি কিছুই পারি না, ঘর সংসারের কাজই পারি আর কিছু পারি না, এই রকম করলে চলবে না। সব কিছুই মোটামুটি একটু আয়ত্ত করে নিতে হবে। খুব ভালো করে না পারলেও মোটামুটি আয়ত্ত করতে হবে। এখন যদি তুমি বলো যে আমি স্মার্টফোন চালাতে পারি না, তাহলে কিন্তু তোমাকে অনেক কিছুই ফেস করতে হবে, অনেক কথা শুনতে হবে, অনেক অপমান সহ্য করতে হবে, অনেক কিছু করতে হবে। তাই ওই রকম বললে হবে না, মোটামুটিভাবে সব কিছুই করতে হবে। স্মার্টফোনটা এখন এমনই হয়ে গেছে, আমাদের সারা দিনের ভাত ডাল রুটির মতন হয়ে গেছে, তাই ওটা চালাতে একটু হলেও শিখতেই হবে। তো মোটামুটি সব কিছু একটু অলরাউন্ডার হলে কিন্তু দেখবে স্মার্টলি থাকা যায়, বোকা হতে হয় না। তারপরে হচ্ছে, সব জায়গায় বেশি কথা বলা উচিত না। সব জায়গায় আমি একেবারে ভ্যাক ভ্যাক করে সব কিছু বলে ফেললাম, সব কথায় উত্তর দিলাম, সবার কথার মাঝে গিয়ে কথা বললাম না। সব জায়গায় কথা বলতে হবে না, কোথায় আমাকে চুপ থাকতে হবে আর কোথায় কথা বলতে হবে, নিজের গ্র্যাভিটি অনুযায়ী কথা বলতে হবে। কোথায় আমাকে চুপ থাকলে ভালো হবে, নিজের গ্র্যাভিটিটা, আমি নিজের মান সম্মানটা রাখতে পারবো, সেই অনুযায়ী আমাকে কথা বলতে হবে। সব জায়গায় কথা বললে চলবে না, বিশেষ বিশেষ জায়গায় আমাকে চুপ করেও সেখান থেকে চলে আসতে হবে। চুপ করে চলে আসলে কিন্তু, চুপ করে যেটা বলা যায় না সেটা কিন্তু সবাই বোঝে না, আর যারা বোঝে তাদের কিন্তু একেবারে মাংসের জুসের মধ্যে চলে যায়। এই চুপ করে যেই উত্তরটা দেওয়া যায় না, সেটা যে বুঝবে তার মাংসের একদম জুসের মধ্যে চলে যাবে কিন্তু উত্তরটা।
তো যাই হোক, চলো তারপরে এইবারে দেখি। ওইদিকে আমি বাবানকে ভাত দেখেছো কাঁচা পোস্ত দিয়ে মেখে আলু ভাজা আর কাঁঠালের আটি ভাজা দিয়ে দিয়ে এসছি, ও খাচ্ছে। আর এদিকে ওর টিফিন করছি, স্কুল যেহেতু খুলে গেছে ওর টিফিন করছি, ঝাল সুজি করে দেব আর ওর বাবাকে ছাতু দেব। আর আমি দেখি কি খাওয়া যায়, আমিও একটু ঝাল সুজি খেয়ে নেব। তো চলো তারপরে আরেকটা পয়েন্ট তোমাদের বলি, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া। মানে আমি কি বলবো, মানে এসিতে থাকি বলে আমাকে সব জায়গায় গিয়ে আমাকে এসিতেই থাকতে হবে, এসি ছাড়া আমি থাকতে পারবো না, এই রকম বলা উচিত না। আবার আমি আমার বাড়িতে এসি নেই বলে যার বাড়িতে এসি আছে সেখানে গেছি, আমি এসিতে একেবারে থাকতেই পারছি না, ঠান্ডায় কুকুরে একেবারে বাজে অবস্থা, ওই রকম করলেও চলবে না। সব কিছুতে নিজেকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু মানিয়ে নিতে হবে সব জিনিসে। সব পরিস্থিতিতে যদি নিজেকে একটুখানি মানিয়ে নাও না, দেখবে তো তোমার মানে গ্র্যাভিটি আলাদা হবে। তারপরে হচ্ছে চালাক হতে গেলে কিন্তু ভীতু হলে চলবে না, সাহসী হতে হবে, নিজেকে সাহসী তৈরি করতে হবে, প্রচুর পরিমাণে নিজেকে সাহসী করতে হবে, সব কিছুতে একটু সাহস রাখতে হবে, সব কিছুতে ভয়ে ভয়ে করলে চলবে না, সাহস নিয়ে কিন্তু চলতে হবে। তো এই দেখো এদিকে ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি গ্রিন টিও করে দিলাম। এইবার ওরা স্কুলে বেরিয়ে যাচ্ছে, তারপরে আমি খাবো। আমার প্রচণ্ড খিদেও পেয়েছে, কিন্তু নিশ্চিন্তে বসে না খেলে আমার না ভালো লাগে না, আমি একটু বসে নিশ্চিন্তে খেতে চাই। ওই জন্য ওরা দেখো বেরিয়ে গেল, এবার আর আমি একদম নিশ্চিন্ত ফ্রিতে এবার আমি বসে বসে এভাবে ব্যালকনিতে বসে বসে আমি আরাম করে নিশ্চিন্তে খেয়ে নেব, তারপরে বাকি রান্নাটুকু করব। তো যেটা তোমাদের বলছিলাম, ভীতু হলে চলবে না, সাহস দেখাতে হবে, সব কিছুতে একটু দুঃসাহসিক হতে হবে, একটু স্মার্ট হতে হবে, স্মার্টলি সমস্ত কাজ করতে হবে, সমস্ত কথাবার্তা বলতে হবে, সবার সাথে মিশতে হবে। এই রকম করে যদি চলো না, তাহলে দেখবে তোমাকে কিন্তু কেউ বোকা বানিয়ে যেতে পারবে না, বা বোকা বলে তোমাকে হেয় করবে না, অপমান করবে না। বোকা হলে চলবে না বন্ধুরা, যা যুগ চলে এসছে না, এই যুগে আমি তো সব সময় ছেলেকে বলি যে সরল সাদাসিধে বোকাশোকা মানুষের কিন্তু আর কোনো ঠাঁই নেই এই যুগে, যা পরিস্থিতি চলে এসছে এখন। তো একটু চালাক হতে হবে, একটু স্মার্ট হতে হবে, চোখ কান সব সময় খোলা রাখতে হবে। আর কাউকে অন্ধের মতন, সব থেকে বড় কথা না, কাউকে অন্ধের মতন বিশ্বাস করা যাবে না, কাউকে বলতে কাউকেই না, কাউকে অন্ধের মতন বিশ্বাস করা যাবে না। প্রত্যেককে একটুখানি কিন্তু মাথায় রাখতে হবে, একটু সন্দেহ, মানে সন্দেহ বললে এটা খারাপ লাগছে শুনতে, কিন্তু আসল কথা হচ্ছে একটু সন্দেহ নিয়েই চলতে হবে, যে একে এই কথা বলবো। আর নিজের গোপন কথা কাউকেই বলা যাবে না। আমার উইকনেস যে আমি বলে একটু হালকা হব কাউকে, একদম করা উচিত না, একদমই না। তোমার দুর্বলতা যদি কেউ জেনে যায় না, তোমাকে যে কিভাবে কখন যে তোমাকে এইভাবে আঘাত করবে, এমন পরিস্থিতিতে তোমাকে আঘাত করবে যে সেই আঘাত তোমার নেওয়ার মতন ক্ষমতা থাকবে না। তো ওই কারণে কোনো গোপন কথা কাউকে বলার দরকার নেই। নিজের মনে যদি চেপে রাখতে না পারো, উপরওয়ালাকে বলো, ঠাকুর ঘরে বসে উপরওয়ালার সাথে কথা বলো, নিজে নিজে কথা বলো, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো, দেখবে হালকা হয়ে যাবে। কাউকে বলার দরকার নেই, নিজের দুর্বলতা, নিজের গোপন কথা কাউকে বলার দরকার নেই। তো এইদিকে দেখো আমি মাসের খরচগুলো এর আগেও দেখিয়েছিলাম, আমি না মাসের খরচ প্রায় 2 দিনে, খুব বেশি হলে 3 দিনেও ঢোকাই। একবারে আমি ঢালতে গেলে না আমার অনেক চাপ হয়ে যায়, অনেকটা সময় চলে যায়, এইদিকে হয় না। আর আমাকে সব কিছু ম্যানেজ করতে হয়, যেমন সংসার করতে হয় তেমন আমাকে ছেলের স্বামীর দিকে খেয়াল রাখতে হয়। ছেলে তো আমার, যদি আমি ওকে জলটা না খেতে দিই, ও জল সারাদিনে খাবেই না,
এই রকম। ওর দিকে খেয়াল রাখতে হয়, নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হয়, নিজের স্কিনের দিকে, নিজের চুলের দিকে খেয়াল রাখতে হয়। নিজে আমি একটু গান খুব ভালোবাসি, আমি রেওয়াজ করি, সেটার দিকে খেয়াল রাখতে হয়। ইউটিউবের একটু দাঁড়ানোর চেষ্টা করছি, সেদিকে খেয়াল রাখতে হয়। তারপরে নিজের শরীর স্বাস্থ্য সব দিকে একটুখানি আমাকে কিন্তু খেয়াল রেখেই চলতে হয়। ওই কারণে আমি সমস্ত কাজগুলো ভাগ ভাগ করে নিয়ে করি। যেমন ফ্রিজ পরিষ্কার বলো, তারপরে রান্নাঘর পরিষ্কার বা ঘরবাড়ি পরিষ্কার বলো, যে কোনো কাজই আমি পার্ট করে 2-3 দিনে আমি করি, তাহলে কিন্তু আমার খুব সুবিধে হয়, জানো তো। ফ্রিজটাও আমি কখনো কখনো ফ্রিজ যদি আমি ডিপ ক্লিন করি তো আমি 2 দিনে করি। দেখো আমি এই রকম করে করে ঢালছি, যখনই একটু সময় হচ্ছে টুক করে ঢেলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমার মনেই হয় না যে আমি মাসের খরচগুলো ঢাললাম। মাসের খরচগুলো ঢালতে যে আমার সময় লাগলো একটা এক্সট্রা, সেটা আমার মনে হয় না। রান্না করতে করতে 2-3টে করে করে এইভাবে আমি ঢেলে নিই। তো সব কটা কৌটোর মধ্যে ঢেলে দিয়েছি। আর যেগুলো এই যে প্যাকেটে, যেমন বিস্কুট, তারপরে সিমুই, এইগুলো কিন্তু আমি একটা বড় বালতির মধ্যে রেখে দিই। আর এই প্যাকেটেরগুলো এগুলো এখানটায় রেখে দিই, টিস্কুটগুলো, আমার বিস্কুট, সাবান, তেল সব। তো চলো তারপরে একটুখানি আমি মুখে, ওই যে বললাম আমার স্কিনের যত্ন নিতে হবে, আজকে একটুখানি আমি গোলাপ জল দিয়ে, মুলতানি মাটি আর চন্দন পাউডার দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু গোলাপ জল দিয়ে আজকে মাখবো। তো গোলাপ জল দিয়েও মুলতানি মাটি আর চন্দন পাউডার দিয়ে মাখলে না মুখে ব্রণ, যাদের অ্যাকনে প্রবলেম তাদের কিন্তু খুব ভালো হয়, খুব লাভ হয়। আর দাগ ছোপও উঠে যায়, মুখে যত দাগ ছোপ আছে সব উঠে যায়। তো মুখটা ভালো করে আমি আগে ক্লিন করে নিয়েছি, ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে এটা আমি পুরো মুখে একদম মেখে নেব, গলায়, ঘাড়েও দিয়ে দেব, চোখের তলায়ও দেব। এটা খুব ভালো জিনিস, চোখের তলায়ও দেওয়া যায়। দিয়ে তারপরে আমি এটা 10 থেকে 15 মিনিট রেখে তারপরে ধুয়ে নেব, মানে স্নান করে নেব। তো এই দেখো স্নান করে চলে এসেছি। তারপরে এই যে আমার ঘরে বানানো টোনারটা, এর মধ্যে আছে গ্রিন টি, লেবু আর মধু। এটা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, বরফ হয়ে যায়। এটা দিলে যে এত হাইড্রেট হয় স্কিনটা বন্ধুরা, এত ভালো হয়, না দিলে তোমরা বুঝতে পারবে না যে এটা দিয়ে আমার যে কী উপকার হয়, কী ভালো লাগে স্কিনটাতে। আর কিছুই দিতে হয় না, ওইটা দিলে না একদম এত ভালো লাগে। আর বরফ তো মানে খুব খুব ভালো হয়, মুখটা টান টান রাখে আমাদের স্কিন। তারপরে উজ্জ্বলতা তো বাড়েই, স্কিন হাইড্রেট রাখেই। যাই হোক, তো তারপরে দেখো আমি চলে এসেছি এবার ঠাকুর ঘরে, আমি পুজোটা দিয়ে নিই। আর যেহেতু ওরা বাপ বেটা দুজনেই স্কুল চলে যায় না, একদম ঘর ফাঁকা নিশ্চিন্ত, একদম মানে একদম ফাঁকা থাকে। তো আমি যে নিশ্চিন্তে পুজো দিয়ে নিচ্ছি, তারপরে আমি খেয়ে দিয়ে একটু ঘুমাবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো আমার খাওয়ার, দেখো আজকে দুপুরের, বেশি গরম পড়লে না আমার দই ভাত খেতে আমার খুব ভালো লাগে। শুধু গরম পড়লেই না, আমার একটু মিষ্টি জাতীয় খাবার আমি খুবই পছন্দ করি। ভাতের মধ্যে গুড় নিয়ে নিয়েছি, কলা নিয়ে নিয়েছি, অল্প একটু লবণ নিয়ে নিয়েছি। একটা আম নিলে আরও ভালো লাগতো, কিন্তু একটা গোটা আম খেলে আমার বেশি হয়ে যাবে খাওয়াটা। ছেলে থাকলে আবার দিতাম, একটু আটিটা আমি নিয়ে নিতাম, বাকিটা ওদেরকে দিয়ে দিতাম। কিন্তু ওরা যেহেতু নেই, ওই কারণে আর আমটা নিলাম না। তো চলো, টাটা, বাই বাই।